ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজ তোমাদের সামনে আমি এমসিকিউ এর পার্ট 3 ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওগুলো যেগুলো সিরিজগুলো দিচ্ছি সেগুলো সবই তোমাদের মোটামুটি এই 2022 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সিবিএসসি, আইএসসি আর ডাব্লিউবিসি, এইচএসসি মানে বেঙ্গল বোর্ড, তিনটে বোর্ডের ছেলেমেয়েরাই এই ভিডিওগুলো ওয়াচ করতে পারো। বিশেষ করে নভেম্বরের একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সিবিএসসি, আইএসসি বোর্ড তো বলে দিয়েছে হবে একটা 50 মার্কসের এমসিকিউ কোশ্চেন। সেই কারণে আমি ভিডিওগুলো একটু তাড়াতাড়ি করে ছাড়ার চেষ্টা করছি চ্যাপ্টার ওয়াইজ। ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারটা মোটামুটি অলমোস্ট আমার কমপ্লিট হয়েই গেছে, একটু বাকি আছে, দুটো ভিডিও দিলে হয়ে যাবে থিওরিটিক্যাল। এই জন্য আমি ভিডিওগুলো তার সঙ্গে সঙ্গে করেসপন্ডেন্স এমসিকিউগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, যাতে তোমরা তার সঙ্গে প্র্যাকটিস করতে পারো। আমি ছায়া প্রকাশনীর বই এবং এসএলআররা দুটো বই ফলো করে তোমাদের সলভ করাবো। তো ছায়া প্রকাশনীর ভিডিওগুলো যখন করবো তখন আমি বাংলাতে ওটা পড়াবো, আর যখন আমি এসএলআররা করাবো তখন আমি ভাবছি ওগুলো ইংরেজিতে করাবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক। আজকে 7-8টা অঙ্ক করিয়ে দিচ্ছি। ফার্স্ট অঙ্ক হচ্ছে, এ চার্জ পার্টিকেল এন্টার্স আ ম্যাগনেটিক ফিল্ড বি পারপেন্ডিকুলারলি with a velocity v and keeps rotating along a circular path of radius r. What will happen if the magnitude of b is increased? মানে কি বলছে একটা চার্জ পার্টিকেল আছে যাকে একটা বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পারপেন্ডিকুলারলি যাকে রোটেট করানো হচ্ছে, যাকে ছেড়ে দেওয়া হলো, তাতে কি হবে? তাতে সে কী হয়, তার সার্কুলার পাথে সে রোটেট করে। কিভাবে রোটেট করে, কেন রোটেট করে? দেখো, যদি একটা চার্জকে আমরা জানি একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা স্ট্যাটিক চার্জ, যদি একটা এরম একটা ক্যারিং কন্ডাক্টর থাকে, তার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করে, তো তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তোমরা জানো সবাই। এবং একটা জিনিস সবসময় জানবে যে ম্যাগনেটিক ফিল্ড সবসময় ক্লোজড পাথ হয়, ইলেকট্রিক ফিল্ড কিন্তু ক্লোজ পাথ হয় না। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু এরম হয়। এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, বি। ওকে, তো ম্যাগনেটিক ফিল্ড সবসময় একটা ক্লোজ পাথ হয়। তাহলে এখানে যদি আমি একটা প্লাস কিউ চার্জকে, স্ট্যাটিক প্লাস কিউ চার্জকে রাখি, তাহলে কিন্তু এই চার্জ প্লাস কিউ চার্জটা এই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কোনো প্রভাবিত হবে না। কিন্তু একই এই তড়িৎ পরিবাহী তারের মধ্যে দিয়ে সেম আই কারেন্ট ফ্লো করছে, তার করেসপন্ডেন্স যদি একটা ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হয়, সেই বি এর মধ্যে যদি আমি একটা প্লাস কিউ চার্জকে ভি ভেলোসিটিতে আমি এন্টার করাই, তাহলে কি হয়, সে কিন্তু আস্তে আস্তে এদিকে ডিফ্লেক্ট হতে থাকে। এবার ডিফ্লেক্ট হয়ে আস্তে আস্তে এই বরাবর ঘুরতে থাকে, তাই তো ম্যাগনেটিক ফিল্ডের দিক বরাবর ঘুরতে থাকে। তার মানে কি? তার মানে বেসিক্যালি কী হচ্ছে, যেটা হচ্ছে, ধরে নাও এটা এই সার্কুলার পাথে রোটেট করছে, চার্জার রোটেট করছে, প্লাস কিউ চার্জার রোটেট করছে এই সার্কুলার পাথে, তাই তো। তাহলে এই রোটেট করছে মানে কি? তার মানে তার সেন্টারের সঙ্গে একটা ফোর্স কাজ করছে, সেই কারণে সে রোটেট করছে। একটা আঙুলের মধ্যে যদি আমি একটা সুতোতে ঢিল বেঁধে ঘোরাই, তাহলে কি সুতো দিয়ে ঢিলটা একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তার মানে কি ঘুরতে থাকে মানে কি? তার মানে তার দুটো তার উপর বল কাজ করে, একটা সেন্ট্রিপেটাল ফোর্স, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। অর্থাৎ একটা কেন্দ্রাভিমুখী বল, একটা কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাওয়া, ছিটকে বেরিয়ে যাওয়ার বল, তাই তো। যে সেই দুটো বল সমানভাবে কাজ করলে সেই ঢিলটা সুতোয় হাতে ঘুরতে থাকে। তো এখানে কি হয়, এখানে যদি ভেলোসিটি যখন ঘুরতে থাকে তখন ভেলোসিটি ডাইরেকশন এটা হয়, আর ফোর্সের ডাইরেকশন হয় কি এই কেন্দ্র বরাবর, তাদের মধ্যে অ্যাঙ্গেল থাকে 90। আবার যখন এই পজিশনে আসবে তখন তার ভেলোসিটি ডাইরেকশন কী হবে, এমনি, আর ফোর্সের ডাইরেকশন হবে এরম, তাই তো। অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। এইভাবে তারা সেই চার্জ পার্টিকেলটা যেরম মুভ করতে থাকবে, তার করেসপন্ডেন্স ভেলোসিটি ট্যানজেন্সিয়াল কাজ করবে। যত ট্যানজেন্সিয়াল ভেলোসিটি কাজ করবে, সবগুলো ভেলোসিটি ভি যত ট্যানজেন্সিয়াল কাজ করবে, তার করেসপন্ডেন্স তার সঙ্গে তুমি যদি কেন্দ্রটাকে যোগ করো একটা সরল রেখা দিয়ে, তাহলে প্রতিটা ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ পাবে, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ওকে, এই জন্য সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। তাহলে কি বলেছে, চার্জ পার্টিকেল এন্টার্স এ ম্যাগনেটিক ফিল্ড বি পারপেন্ডিকুলারলি বলেছে মানে কি? তার মানে এইটা হচ্ছে তার ভেলোসিটি ভি, যেটা এই ফোর্সের সঙ্গে পারপেন্ডিকুলার কাজ করছে, সেই কারণে সে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। অ্যান্ড কিপস রোটেটিং অ্যালং সার্কুলার পাথ। বুঝতে পেরেছে আশা করি কেন সার্কুলার পাথে ঘুরছে। এই রেডিয়াসটা ধরে নাও আর যদি হয়, তাহলে যদি বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের যদি বাড়ানো হয়, ক্ষমতা যদি বাড়ানো হয়, তাহলে কি হবে? চারটে অপশান আছে, ভি উইল ইনক্রিজ, বি হচ্ছে ভি উইল ডিক্রিজ, সি হচ্ছে আর উইল ইনক্রিজ, ডি হচ্ছে আর উইল ডিক্রিজ, তাই তো। আচ্ছা, তার মানে কি দেখো, এবার আমরা কি জানি? আচ্ছা, আমরা যদি কোনো একটা আমরা জানি এফ এম
এফ এম মানে কি জানি কি, ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। এটার ফর্মুলা কি, এফ এম ইজ ইকুয়াল টু চার্জ কিউ ইন্টু ভি ক্রস বি। অবভিয়াসলি ভি ক্রস বি, একদম সত্যি কথা বলছি, নট বি ক্রস ভি। ওকে, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ভেলোসিটি of charge, this is the amount of charge, আর this is the intensity of magnetic field। এটা আশা করি তোমরা জানো, তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি এটা। এখন তাহলে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটা, তার মানে এইটা যদি চার্জটা যদি এরকম কিউ চার্জটা যদি এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে কি বলছি, কেন্দ্রে তাহলে একটা সে যে বল অনুভব করবে, সেটা হচ্ছে কি সেন্ট্রিপিটাল ফোর্স। সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কী হবে, সেন্ট্রিপিটাল বা কেন্দ্রাভিমুখী বল, তাই হবে ইজ ইকুয়াল টু এফ এম, তাই তো। এই এফ এমের জন্যই সে ঘুরতে থাকবে। যখনই এফ এমটা যত স্ট্রং হবে তত তোমার এই চার্জটা আমাদের সেন্টারের দিকে চলে আসতে থাকবে, অর্থাৎ আর এর মানটা কমতে থাকবে, তাই তো। এবার তাহলে আমরা এই সেন্টিমিটাল ফোর্সকে আমরা কীভাবে নোট করতে পারি, আমরা বলতে পারি এম ভি স্কোয়ার বাই আর। যদি সার্কেলটার যে বৃত্তাকার পথে আবর্তন করছে, এই বৃত্তাকার পথে আবর্তন করার জন্য তার যদি রেডিয়াস আর হয়, তাহলে আমরা তো সেন্টিমিটাল ফোর্সকে বলতে পারি এম ভি স্কোয়ার বাই আর, এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, তাই তো। তাহলে আমরা এবার তাহলে এই দুটো ইকুয়েশন, এখানে আমরা জানি এফ এম ইজ ইকুয়াল টু দিস, আর এখানে বলতে হচ্ছে এফ এম ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি ইকুয়েট করি, তাহলে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু কি, কিউ ভি বি সাইন থিটা। কেন সাইন থিটা বলছি, দেখো ভি ক্রস বি মানে কি, ভি বি সাইন থিটা, তাই তো। এখানে ভি আর বি এর মধ্যে তোমার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি ইজ 90 ডিগ্রি। তাহলে কি, কিউ ভি বি সাইন 90 ইজ ইকুয়াল টু কিউ ভি বি। এখান থেকে ভি আর একটা ভি কাটতে পারি, তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু বলতে পারি কি, এম ভি বাই কিউ ইন্টু বি, তাই তো। এবার দেখো, এবার যে চার্জটা আছে, এই যে চার্জ কিউ, কিউ এর মাস এম ইজ ইকুয়াল টু মাস অফ দ্য চার্জ, অর্থাৎ আধানটার ভর, এটা কি কনস্ট্যান্ট। এবার কিউ চার্জের পরিমাণ কি, কনস্ট্যান্ট। এখন ভি বলেছে বি এর উপর পারপেন্ডিকুলার, তার মানে কি, ভি বি এর উপর পারপেন্ডিকুলার মানে কি, তার মানে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কারণ কি, যে কোনো পয়েন্টে ভি এর ডাইরেকশনটা কি, ওই বি এর সঙ্গে কিন্তু 90 ডিগ্রিতে আছে, অর্থাৎ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। যদি ভেলোসিটি যদি 90 ডিগ্রি না হয় 89 ডিগ্রি বা 91 ডিগ্রি হতো, তাহলে বলতে পারতে, যদি এখানে এই কন্ডিশনটা না দিত যে ভি ইজ পারপেন্ডিকুলার টু বি, তাহলে আমি কিন্তু বলতে পারতাম না যে বি কনস্ট্যান্ট। তার মানে বলতে হতো যে ভি এর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ওই মানে ইচ অ্যান্ড এভরি মোমেন্টে ভি এর ডাইরেকশনটা অবভিয়াসলি এখানেও চেঞ্জ হচ্ছে, কিন্তু বি এর সঙ্গে একটা কনস্ট্যান্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। যদি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হতো, তাহলে বুঝতেও পারতাম যে এটা কিন্তু সার্কুলার পাথে এটা ঘুরছে না, এটা অন্য পাথে ঘুরছে, অন্য একটা কোনো ইলেকট্রিক্যাল বা প্যারাবোলিক বা হাই প্যারাবোলিক কোনো পাথে ঘুরছে। যাক, সেটার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা সার্কুলার পাথে ঘুরবে, এটা আমরা জানি, এবং এটা সার্কুলার পাথে যে ঘুরছে সেটা প্রশ্নে বলেও দিয়েছে। অর্থাৎ ভি পারপেন্ডিকুলার টু ভি মানে হচ্ছে ভি ইজ অলসো কনস্ট্যান্ট। তাহলে এখানে ভি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, তাহলে বলতে পারি আর প্রপোর্শনাল টু 1/b, তাই তো। আর প্রপোর্শনাল টু 1/b মানে কি, তার মানে বি যত বাড়বে আর তত কী হবে, কমবে, তাই তো। তাহলে বি যদি বাড়তে থাকে, তাহলে আর কি হতে থাকে, আর তাহলে কমতে থাকবে। তাহলে কি, তাহলে এখানে কি বলেছে, হোয়াট হ্যাপেন ইফ দ্য ম্যাগনিটিউড অফ বি ইজ ইনক্রিজ। তাহলে বি যত বাড়াচ্ছি তত কি, আর তত কমছে। তাহলে কোন অপশানটা ঠিক হবে বুঝতে পারছো, অপশান ডি ইজ কারেক্ট। ডি, আর উইল ডিক্রিজ, ইফ উই ইনক্রিজ বি দেন আর উইল ডিক্রিজ। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড অঙ্কে চলে যাই। বলছে দ্য রেডিয়াস অফ আ সার্কুলার পাথ described by a charged particle in a magnetic field is directly proportional to the momentum of the particle, the kinetic energy of the particle, the amount of charge of the particle and the strength of the magnetic field of the particle. অর্থাৎ এই যে রেডিয়াস অফ দ্য চার্জ অফ সার্কুলার পাথ,
যেই পাথে ঘুরছে একটা ম্যাগনেট, মানে একটা ধর এই একটা পরিবাহী তার আছে, তার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করার জন্য তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এরম। সেই ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি কোনো একটা চার্জ কিউকে আমি যদি ছেড়ে দিই, প্লাস কিউ চার্জকে, তাহলে সে কী করবে, সে কিন্তু আস্তে আস্তে এই পাথে গোল হয়ে ঘুরতে শুরু করবে, তাই তো? তো ঘুরতে যে শুরু করবে তাহলে তার ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্টে ভেলোসিটি ডাইরেকশানটা এমনি হবে, তাই তো? ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্টে তার ভেলোসিটি ডাইরেকশান এই হবে। এখানে ভেলোসিটি ডাইরেকশান এই, এখান থেকে সেন্টার যদি আমি অ্যাড করি, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমি এটা 90 ডিগ্রি পাবো। অর্থাৎ এখানে একটা ফোর্স কাজ করবে, একটা ফোর্স কাজ করবে, এই ফোর্স একটা কাজ করবে, এই ফোর্স Fm বলো, এই ফোর্সটাই কিন্তু এই চার্জটাকে কন্টিনিউয়াস একটা সার্কুলার পথে ঘোরাবে, এবং এই ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স বলে কি হচ্ছে, যে আমার যে পাথটা, যে রোটেশনের পাথটা, সেটা কিন্তু সার্কুলার হচ্ছে, তাই তো? তাহলে আমরা কি জানি, F ইজুকাল টু কী জানি, কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো? এখানেও কি হচ্ছে, যখন সার্কুলার পাথে ঘুরছে তার মানে কি, ভি ইজ পারপেন্ডিকুলার টু বি। বুঝতে পেরেছো আশা করি, আগের অঙ্কটা দিয়ে বোঝালাম। তাহলে কি বলতে পারি, এফ এম ইজুকাল টু কিউ ভি বি বলতে পারি, তাই তো? তাহলে এখান থেকে তাহলে এই যে ফোর্সটা একটু আগের অঙ্কটাতে বললাম, এই ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এটাই ইজুকাল টু বলতে পারি কিউ ভি বি সাইন 90 আর বললাম না। তাহলে এখান থেকে আর বের করেছিলাম আগের বার, এম ভি বাই কিউ বি, তাই তো? আচ্ছা, এম ভি, আচ্ছা পি মানে কি, পি মানে হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, মোমেন্টাম ইজুকাল টু কি, এম ইন্টু ভি, তাই তো? তাহলে এটাকে বলতে পারি পি বাই কিউ বি বলতে পারি। তাহলে এখানে কিউ ইজ কনস্ট্যান্ট, চার্জের পরিমাণ কনস্ট্যান্ট, বি ইজ কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড যেহেতু কনস্ট্যান্ট বলেই কিন্তু সে একটা কনস্ট্যান্ট সার্কুলার পাথে এই কিউ চার্জটা কিন্তু তোমার রোটেট করছে। তাহলে এখানে বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু পি, মানে কি, আর কি কিসের সঙ্গে প্রপোর্শন হচ্ছে, মোমেন্টাম অফ দ্য চার্জ পার্টিকেল। তাহলে দেখো এখানে মোমেন্টাম অফ দ্য চার্জ পার্টিকেল, এই অপশানটা কারেক্ট অপশান হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছো, সহজ অঙ্ক, একই ধরনের অঙ্ক। থার্ড কোশ্চেন বলছে, the magnitude of an electric field along x-axis is 1 volt per meter, and in the same region the magnitude of magnetic field along y-axis is 10 to the power minus 6 Tesla. What should be the velocity of an electron in that region so that it will continue to move with uniform velocity along z-axis without suffering any deviation? তার মানে কি, তার মানে খুব সুন্দর একটা অঙ্ক, দ্য ম্যাগনিটিউড অফ আ ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড হচ্ছে এক্স অ্যাক্সিস। তা ইলেকট্রিক ফিল্ডকে আমি ই দিয়ে প্রকাশ করি, ই ইজুকাল টু কি বলতে পারি, 1 আই ক্যাপ ভোল্ট পার মিটার বলতে পারি। আই ক্যাপ কেন, কারণ ই ইজ বলতে পারি, ই ইজ অ্যালং এক্স অ্যাক্সিস, ওই জন্য আই ক্যাপ, তাই তো? এবার করেসপন্ডেন্স আমি বলতে পারি বি, ম্যাগনেটিক ফিল্ড কি বলেছে, ম্যাগনেটিক ফিল্ড বলেছে দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যান্ড 10 to the power 6 minus 6 টেসলা। 10 to the power minus 6 জে ক্যাপ টেসলা বলতে পারি, তাই তো? কারণ কি, বি ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশান বোঝাতে গেলে আমাকে জে ক্যাপ দিয়ে বোঝাতে হয়। বলছে হোয়াট শুড বি দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন দ্যাট রিজিয়ান, সেই রিজিয়ানে যদি একটা ইলেকট্রন রাখি তার ভেলোসিটি কী হবে, যাতে ইট উইল কন্টিনিউ টু মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটি, যাতে সে একটা সমান গতিবেগ নিয়ে চলে এবং জেড অক্ষের দিকে চলে এবং অন্য কোনো ধরনের কোনো ডেভিয়েশন না হয়, তাই তো? তার মানে জেড অক্ষের দিকে চলবে সে, তার কোনো ডেভিয়েশন হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড যদি আমি এক্স অক্ষের দিকে চিন্তা করি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? আর কি, যে ইলেকট্রনটা যেটা দেবো সে কোন দিকে যাবে এই দিকে বেরোবে, ইউনিফর্ম বেরোবে। তার মানে কি, না সে এদিকে বেঁকবে না সে এদিকে বেঁকবে, সে কিন্তু কন্টিনিউ এই পাথটাই ফলো করবে, সে কিন্তু এই পাথটাও ফলো করবে না, এই পাথটাও ফলো করবে না। তার এটা কি কন্ডিশনটা কী হবে? তাহলে আমি ধরে নিচ্ছি ভেলোসিটি অফ ইলেকট্রন ভিই
ইজ ইকুয়াল টু ভিই কে ক্যাপ, ভিই কে ক্যাপ। কারণ কি বলেছে, অ্যালং জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস মানে কে ক্যাপ, এটা কি আই ক্যাপ, এটা জে ক্যাপ, আর এটা কে ক্যাপ, তাই তো। তাহলে এবার কি করতে জানি আমরা, আচ্ছা যখন একটা ইলেকট্রিক ফিল্ডও থাকে একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকে, তখন তার মধ্যে যদি কোনো একটা চার্জ পার্টিকেল কিউ এর কোনো আমি এক্সপেরিমেন্ট করি, তখন সেই চার্জ পার্টিকেলের ভেলোসিটি বা তার ডাইরেকশান কী হবে, সেটা কার সূত্র থেকে আমরা বলতে পারি, সেটা বলতে পারি আমরা লরেঞ্জের ল থেকে। এবং সে এই কিউটা একটা একটা সুষম ইলেকট্রিক ফিল্ড বা একটা সুষম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে, এমন জায়গায় যদি একটা কিউকে রাখি, সো সেই কিউটা চার্জ প্লাস কিউকে, সেই প্লাস কিউটা একটা ফোর্স ফিল করবে, সেই ফোর্সটাকে কী বলি আমরা, লরেঞ্জ ফোর্স। আচ্ছা লরেঞ্জ ফোর্সের আমরা এমনি ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সকে যদি এফ এম বলি, ইলেকট্রিক ফিল্ডের ফোর্স এফ ই যদি বলি, তাহলে আমরা লরেঞ্জ ফোর্সের ফোর্সটাকে বলবো এফ ই এম। কারণ কি লরেঞ্জ ফোর্সটায় ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটো ফিল্ডই বর্তমান। তাহলে লরেঞ্জ ফোর্স ইজ ইকুয়াল টু এফ ই এম ইজ ইকুয়াল টু আমরা কী বলতে পারি, বলতে পারি কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি, এটা বলতে পারি, তাই তো। আচ্ছা এখানে সে কোনো ফোর্স ফিল করবে না, অর্থাৎ নো ডেভিয়েশন, তার মানে কি এফ ই এম ইজ ইকুয়াল টু জিরো। তাহলে জিরো ইজ ইকুয়াল টু কিউ মানে কি, এখানে বলেছে অ্যান ইলেকট্রন মানে কি তার চার্জ মাইনাস ই, তাই তো, ইন্টু ই মানে কি 1 আই ক্যাপ প্লাস ভিই কে ক্যাপ ইন্টু 10⁻⁻6 টেসলা জে ক্যাপ, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, কে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মাইনাস আই ক্যাপ জানি। তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ। তাহলে এখানে মাইনাস, আচ্ছা তাহলে এখান থেকে যদি ইটা এখানে চলে যায় তাহলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি জিরো ইজ ইকুয়াল টু 1 আই ক্যাপ প্লাস ভিই কে ক্যাপ ইন্টু 10⁻⁻6 জে ক্যাপ। তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি যে 1 আই ক্যাপ, আচ্ছা কে ক্যাপ ইন্টু জে ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ। তাহলে লিখতে পারি এটা মাইনাসটাকে খাইয়ে দিলাম ভিই ইন্টু 10⁻⁻6, তাই তো। তাহলে ইন্টু আই ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ, এই মাইনাসটাকে নিয়ে চললাম, প্লাসটা মাইনাস হয়ে গেলো। তাহলে বলতে পারি ভিই, আচ্ছা 10⁻⁻6 ভিই ইজ ইকুয়াল টু 1 বলতে পারি, তাই তো। আই ক্যাপ যদি কেটে দিই 1 করতে বলতে পারি। তাহলে ভিই ইজ ইকুয়াল টু 1/10⁻⁻6 ইজ ইকুয়াল টু 10⁻6 মিটার পার সেকেন্ড বলতে পারি। তাহলে দেখো এখানে ফার্স্ট অপশানটাই কারেক্ট, অর্থাৎ এই অপশানটা কারেক্ট। খুব সুন্দর একটা নিউমেরিক্যাল, এরকম ধরনের নিউমেরিক্যাল কিন্তু জয়েন্টেও আসতে পারে, ভালো করে তোমরা দেখবে। ফোর্থ অঙ্কটা কি বলেছে, বলছে এ বিম অফ প্রোটন প্রজেক্টেড অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস এক্সপিরিয়েন্সেস এ ফোর্স। একটা প্রোটন কণার স্রোত, বিম মানে স্রোত, অনেকগুলো প্রোটন কণা এক্স অ্যাক্সিসের দিকে কাজ করছে, এগোচ্ছে, মানে একটা এমন ফোর্স ফিল করছে যে এক্স অ্যাক্সিসের দিকে যাকে নিয়ে যাচ্ছে। ডিউ টু এ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, একটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ম্যাগনেটিক ফিল্ডের জন্য তোমার এই ফোর্সটা কাজ করছে, তাই তো। তাহলে কি বলেছে, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড মাস্ট বি, কী হবে, অ্যালং দ্য জেড অ্যাক্সিস, অ্যালং দ্য নেগেটিভ জেড অ্যাক্সিস, অন দ্য এক্স ওয়াই প্লেন আর অন দ্য এক্স জেড প্লেন। তাহলে কী বলেছে আবার পড়ি, আ বিম অফ প্রোটন প্রজেক্টেড অ্যালং এ পজিটিভ এক্স অ্যাক্সিস এক্সপিরিয়েন্স অফ ফোর্স ডিউ টু এ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড মাস্ট বি কোন দিকে।
আচ্ছা, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা ধরে নাও ওয়াই অ্যাক্সিস, আর এইটা ধরে নাও জেড অ্যাক্সিস, তাই তো? তাহলে প্রোটনের বিমটা কি হচ্ছে? প্রোটনের বিমটা কাজ করছে কোন দিকে? এই দিকে কাজ করছে। আর ম্যাগনেটিক ফিল্ড কী কাজ করছে? এদিকে কাজ করছে, নেগেটিভ বি, এদিকে কাজ করছে। তাহলে কী বলি, কী কী দেওয়া আছে? ভেলোসিটি অফ প্রোটন কোন দিকে দেওয়া আছে? ভিপি ইন্টু আই ক্যাপ, এই এক্স অক্ষের দিকে মানে আই ক্যাপ, তাই তো? আচ্ছা, ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা এটা তোমাদের ফোর্স করি, ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড এটা বলেছে, ম্যাগনেটিক ফিল্ড ফোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং কি কোন ডাইরেকশন? নেগেটিভ ওয়াই, মানে কি অ্যালং নেগেটিভ ওয়াই ডাইরেকশন। তাহলে কি বলতে পারি? এফ ইকুয়াল টু কি মাইনাস এফ ইন্টু জে ক্যাপ বলতে পারি, তাই তো? জে ক্যাপ এদিকে যে মাইনাস জে ক্যাপ, তাহলে মাইনাস এফ ইন্টু জে ক্যাপ বলতে পারি। তাহলে আমরা কি জানি? এফ ম্যাগনেটিক ফিল্ডের এফ কী হবে? ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এফ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? মাইনাস এফ ইন্টু জে ক্যাপ ইকুয়াল টু কি কিউ ইন্টু ভি আই ক্যাপ ইন্টু বি, তাই তো? আই ক্যাপ এটা আছে, আই ক্যাপের সঙ্গে আই এর সাথে কি গুণ হলে মাইনাস জে হবে? মানে কি এই আই এর সঙ্গে এইটা গুণ করছি, ক্রস প্রোডাক্ট করে কি পাচ্ছি? মাইনাস জে পাচ্ছি। তার মানে কি দেখো, আই, তার মানে আই এর সঙ্গে যদি আমি কে গুণ করি তাহলে কি পাচ্ছি? ইকুয়াল টু মাইনাস জে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান কি হচ্ছে? কে এর ডাইরেকশান, কে এর দিকে ম্যাগনেটিক ফিল্ড হলে ফোর্স নেগেটিভ ওয়াই অর্থাৎ মাইনাস জে এর দিকে হবে। আর আশা করি তোমরা এটা জানো। এটা ধরো আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ যদি হয়, এটা যদি এই ক্লকওয়াইজ করা হয় আই ক্যাপ ইন্টু জে ক্যাপ, আচ্ছা আই ক্যাপ ইন্টু জে ক্যাপ ইজ ইকুয়াল টু প্লাস কে ক্যাপ। কিন্তু কে ক্যাপ ইন্টু আই ক্যাপ, কে ক্যাপ ইন্টু আই ক্যাপ ইজ ইকুয়াল টু, আচ্ছা কে ক্যাপ ইন্টু আই ক্যাপ ইজ ইকুয়াল টু জে ক্যাপ, আই ক্যাপ ইন্টু জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ, জে ক্যাপ ইন্টু কে ক্যাপ ইজ ইকুয়াল টু আই ক্যাপ। মানে কি ক্লকওয়াইজে, ক্লকওয়াইজ gives us পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ gives us নেগেটিভ। তার মানে আই কে যদি কে এর দিকে গুণ করি, কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবে, তাহলে আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে, আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে। আই দেখো কে ক্রস আই যদি জে হয় তাহলে আই ক্রস কে ইজ ইকুয়াল টু মাইনাস জে। তার মানে ভি তো অলরেডি আই ক্যাপ আছেই, এর সঙ্গে যদি আমি কে ক্যাপ মাল্টিপ্লাই করতে পারি তাহলে আমি মাইনাস জে ক্যাপ পাবো। এটাই তোমার চেয়েছে। তাহলে কি হচ্ছে? তাহলে কে ক্যাপ মানে কি? কে ক্যাপ মানে হচ্ছে এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। ম্যাগনেটিক ফিল্ড যদি এদিকে কাজ করে, প্রোটন কণা যদি এদিকে যায় তাহলে তার ফোর্স হবে এইদিকে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কী হবে? অ্যালং জেড অ্যাক্সিস হবে তার সঠিক অ্যান্সার। বইয়ে দেওয়া আছে অন দ্য এক্স জেড প্লেন। এটাও বলতে পারি, যেহেতু আমার এইটা এদিকে কাজ করছে এক্স জেড প্লেন বলতে পারি। তবে একদম যদি কনফার্মলি আমার কথা বিশ্বাস করে যদি অঙ্কটা বুঝে করো তাহলে দেখতে পাবে অ্যালং দ্য জেড অ্যাক্সিস ইজ দ্য মোস্ট কারেক্ট অপশন। তাই তো? তোমরা এইরকম অঙ্ক এলে অ্যালং দ্য জেড অ্যাক্সিস করে আসবে নির্ভয়ে। বলছে এ মুভিং ইলেকট্রন অ্যান্ড আ মুভিং প্রোটন enter uniform magnetic field in a direction perpendicular to that of on the field. If the radius of the circular orbit equal, they have the same velocity, same momentum, kinetic energy, change a charge to
মাস রেশিও। বলছি কি মুভিং ইলেকট্রন অ্যান্ড মুভিং প্রোটন এন্টার্স ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইন ডাইরেকশন পারপেন্ডিকুলার টু দ্যাট অফ দ্য ফিল্ড। আচ্ছা, প্রোটন আর ইলেকট্রনের চার্জ কিন্তু সমান, তাহলে একটা ইলেকট্রন আর প্রোটন কিন্তু একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যদি প্রবেশ করে কোনো একটা অ্যাঙ্গেলে, তাহলে কিন্তু তারা কিন্তু একটা সার্কুলার পথে ঘুরতে থাকবে, তাই তো? আচ্ছা, আমরা বলতে পারি ইকুয়েশন চার্জ কিউব মুভিং velocity v perpendicular to magnetic field Fm is equal to q vb sin theta। মানে বলেছে একটা মুভিং চার্জ, একটা চার্জ কিউ চার্জ যদি ভি ভেলোসিটিতে কোনো ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার এন্টার করে, তাহলে তার সেই কিউ চার্জটা, মানে ধরো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ধরে নাও, তাই তো? সে তার মধ্যে যদি একটা ভি ভেলোসিটিতে একটা কিউ চার্জ ভি ভেলোসিটিতে এন্টার করে, তাহলে সে যে ফোর্সটা ফিল করবে সেই ফোর্সটা হবে এফ ইজুকাল টু কিউ ভিবি সাইন থিটা। এটা 90 ডিগ্রি মানে থিটা ইজ 90 ডিগ্রি মানে কিউ ভিবি হতে পারে, তাই তো? আচ্ছা, তো এই ফোর্সটা কী করে, কিন্তু যদি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তার মধ্যে যদি আমি একটা কিউ চার্জকে যদি এইদিকে প্লাস কিউ চার্জকে যদি এদিকে ভেলোসিটি দিই, তাহলে সে কিন্তু সোজা গিয়ে আস্তে আস্তে বেঁকে ঘুরতে থাকবে এরকম একটা সার্কুলার পথে, তাই তো? তার মানে কি, তার মানে ঘুরতে থাকবে মানে কি, তার মানে তার সেন্টারে একটা ফোর্স, সেই ফোর্সটাকে আমরা বলতে পারি সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রাভিমুখী বল। সেই কেন্দ্রাভিমুখী একটা বল কাজ করবে, যেই বলটা কিন্তু সেই চার্জটাকে একটা সার্কুলার পথে ঘোরাবে, এবং সেইখান থেকে কিন্তু আমাদের মোটর বা জেনারেটরের ওয়ার্কিং প্রিন্সিপালের জন্ম, এবং এর উপর লরেঞ্জ ফোর্সের উপরে কিন্তু জেনারেটর বা মোটর দাঁড়িয়ে আছে। তাহলে এটা Fm ইজুকাল টু কি, তাহলে Fm যদি সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা হয় ইজুকাল টু mv স্কোয়ার বাই আর, এটা আগেও বললাম, ইজুকাল টু কিউ ভিবি সাইন 90 মানে 1। তাহলে এখান থেকে আর বলতে পারি কি mv বাই কিউবি, এটা বলতে পারি। আচ্ছা, এবার রেডিয়াস অফ ইলেকট্রন, মানে যেই পথে ইলেকট্রনটা ঘুরবে তার রেডিয়াস হচ্ছে, ধরো এটা আর ই যদি হয়, আর ই ইজ ইকুয়াল টু বলতে পারি এম ই ভিই বাই ইবি, কারণ এখানে কি বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু ই, তাই তো? চার্জ ইউ আর ইজ ইকুয়াল টু ই কিউ এর চার্জ ই এর চার্জ সমান, তাই তো? আচ্ছা, তাহলে এটা বলতে পারি পিই মানে মোমেন্টাম অফ ইলেকট্রন ইন্টু ইবি বাই ইবি, মানে কি পিই ইজ ইকুয়াল টু মোমেন্টাম অফ ইলেকট্রন, আর ই ইজ ইকুয়াল টু কি চার্জ অফ ইলেকট্রন, তাই তো? এবার আর পি কী বলতে পারি, এখান থেকে আর পি এবার কী বলতে পারি, আর পি মানে এরকম আরেকটা রেডিয়াসের মধ্যে দিয়ে প্রোটন ঘুরছে, তাই তো? এটা হচ্ছে আর পি, যে রেডিয়াসে যেই পাত্রতে প্রোটন ঘুরছে তার রেডিয়াস যদি আর পি হয় ইজুকাল টু এম পি ভিপি বাই কিউ ইন্টু বি। তার মানে কী বলতে পারি পি পি মানে মোমেন্টাম অফ দ্য প্রোটন বাই কিউ ইন্টু বি ইজুকাল টু পিপি বাই ইবি, কারণ কি আমরা জানি চার্জ অফ পি ইজুকাল টু চার্জ অফ ই, তাহলে এখানে পিই পিবি বা ইবি একই ব্যাপার। এখন বলছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট ইকুয়াল দে হ্যাভ দ্য সেম, কী হবে, তাহলে আর ই ইজ ইকুয়াল টু আর পি বলেছে, অতএব পিই বাই ইবি ইজ ইকুয়াল টু পিপি বাই ইবি। তাহলে এখান থেকে বলতে পারি পিই ইজ ইকুয়াল টু পিবি, অর্থাৎ মোমেন্টাম হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম আর প্রোটনের মোমেন্টাম কিন্তু সেম হবে, এটা জানার কথা। যেহেতু চার্জটা সমান সেই কারণে কিন্তু তাদের কিন্তু রেডিয়াসটা তারা সেম রেডিয়াস সার্কুলার পথে কিন্তু তারা ঘুরতে থাকবে, তাই তো? 6 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যান আলফা পার্টিকেল অ্যান্ড আ প্রোটন হ্যাভিং দ্য সেম মোমেন্টাম এন্টার আ রিজিয়ন of uniform magnetic field and move in a circular path. The ratio of radius of curvature of the circular path r alpha by rp in the field আগের অঙ্কটা মতোই। এখানে বলে দিই, এখানে যেটা গিভেন আছে সেটা হচ্ছে তোমার এম আলফা ভি আলফা ইজ ইকুয়াল টু এমপি ভিপি, যেখানে কি এম আলফা
হচ্ছে মাস অফ আলফা, আর এমপি হচ্ছে মাস অফ প্রোটন, ভি আলফা হচ্ছে ভেলোসিটি অফ আলফা, আর ভিপি হচ্ছে ভেলোসিটি অফ প্রোটন। তাহলে আমরা সেম আগের বারের মতো সেই ইকুয়েশন অফ মোশন কী হবে, ইকুয়েশন অফ মোশন অফ এ চার্জ কিউ মুভিং উইথ এ ভেলোসিটি ভি পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাই তো। তার মানে আমরা জানি এফ এম ইজুকাল টু কি জানি, কিউ ভিবি সাইন থিটা ইজুকাল টু কিউ ভিবি সাইন 90 ইজুকাল টু এফ এম ইজুকাল টু কি, কিউ ভিবি সাইন 90 মানে 1, তাই তো। তাহলে এফ এম মানে এবার কি জানি, এম ভি স্কোয়ার বাই আর ইজুকাল টু কিউ ভিবি, তাহলে আর ইজুকাল টু এম ভি বাই কিউ বি। তাহলে এখন আর ই কী হবে, আর ই ইজুকাল টু কি, এম ই ভি ই বাই কিউ ইন্টু বি। আচ্ছা, আর পি ইজুকাল টু কী হবে, এম পি ভিপি বাই কিউ ইন্টু বি। আমরা জানি কি, একটা জিনিস দেখো ভালোভাবে লক্ষ্য করবে, খুব সুন্দর একটা অঙ্ক। 1 আলফা পার্টিকেল চার্জ ইজুকাল টু 2 প্রোটন চার্জ, দুটো প্রোটনের যা চার্জ, একটা আলফা পার্টিকেলের তাই চার্জ। তাহলে কি বলতে পারি যে আর পি, আচ্ছা আর আলফা বাই আর পি ইজুকাল টু কি, এম আলফা ভি আলফা বাই এম পি ভিপি, তাই তো। মাস অফ ইলেকট্রন, মাস অফ প্রোটিন এগুলো সমান, তাই তো। তাহলে ইন্টু চার্জ অফ প্রোটন বাই চার্জ অফ আলফা ইজুকাল টু কি, ই বাই 2e, তাই তো। মাস অফ ভেলোসিটি অফ প্রোটন আর ইয়ে আলফা পার্টিকেল যদি সেম হয়, তাহলে কি বলতে পারি আমরা, তাহলে বলতে পারি আমরা যে কেটে কাটাকাটি করে কিউ অফ পি বাই কিউ অফ আলফা পড়ে থাকছে, এখানে এই পার্টটা পুরোটাই সমান, এখানে এই পার্টটা পুরোটাই সমান, তাহলে কিউ অফ আলফা ইজুকাল টু কিউ অফ পিটা পড়ে থাকছে, তাই তো। আচ্ছা, তাহলে ইজুকাল টু কি, ই কাটলো 1/2, অতএব কী বলতে পারি, আর পি আর আলফা বাই আর পি ইজুকাল টু 1/2, অর্থাৎ সি হচ্ছে কারেক্ট অপশান। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে an uniform electric field and a uniform magnetic field are acting along the same direction in a certain region. If an electron is projected in the region with a velocity along the direction of fields, then the electron will turn towards right, the speed of the electron will decrease, the speed of the electron will increase, the electron will turn toward left. খুব সুন্দর একটা অঙ্ক, দারুণ ভালো অঙ্ক। একটা দেখো কি বলেছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আর অ্যাক্টিং অ্যালং দ্য সেম ডাইরেকশন। একটা সুষম ইলেকট্রিক ফিল্ড, এটা ধরুন ইলেকট্রিক ফিল্ড, আর একটা কি বলেছে, সুষম ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, একই দিকে কাজ করছে। সেই অবস্থাতে ইফ অ্যান ইলেকট্রন ইজ প্রজেক্টেড ইন দ্য রিজিয়ন উইথ আ ভেলোসিটি অ্যালং দ্য ডাইরেকশন, এখানে একটা ইলেকট্রনকে ধরুন, এটা একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে আমি ভেলোসিটিতে, একটা ভি ভেলোসিটিতে সেম ডাইরেকশানে প্রজেক্ট করি, তাই তো, এই ফিল্ডগুলোর দিকে। তাহলে কী হবে, যখনই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একসঙ্গে থাকবে, তখন চলে আসবে আমাদের লরেঞ্জ মশাই। তো লরেঞ্জ মশাই কী বলছে, তাহলে ফোর্স অফ ই এম ইজুকাল টু কি, কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি, এটা বলেছে, তাই তো। তাহলে এটা মাইনাস ই, কিউ এর চার্জ, ই প্লাস নাল ভেক্টর হয়ে যাবে। কেন নাল ভেক্টর হয়ে যাবে, কারণ দেখো ভি ক্রস বি যখন করছি ইজুকাল টু কি, ভি বি সাইন থিটা। এখন এখানে ভি বি সাইন 0 ডিগ্রি, কারণ ভি এর ডাইরেকশান আর বি এর ডাইরেকশান আমার সেম, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি ইজ 0 ডিগ্রি। তাহলে এই পার্টটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাই জন্য এই পার্টটা বিকাম 0। তাহলে
তাহলে কী হচ্ছে মাইনাস ই ইন্টু ই হচ্ছে। এখন দেখো কি দেখতে পাচ্ছি ভেলোসিটি ভি অ্যান্ড ফোর্স এফ ই এম আর অ্যান্টি প্যারালাল, তাই তো অ্যান্টি প্যারালাল দেখতে পেলাম। আচ্ছা এবার তাহলে এবার অ্যাক্সিলারেশনে চলে আসি। এবারে এর ইলেকট্রনটা মাস আছে, নগণ্য হলেও মাস আছে, তাহলে এবার তাহলে এর মধ্যে একটা অ্যাক্সিলারেশন পাবে। তাহলে অতএব অ্যাক্সিলারেশন মানে ত্বরণ ডিউ টু ই ইজুকাল টু কি, বি কাজ করছে না, কারণ বি এর জন্য আমার ভি ক্রস বি জিরো হয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রনের উপর বি এর কোনো প্রভাব নাই, শুধু আছে ই এর প্রভাব। ই ইজুকাল টু কি এফ ই এম বাই মাস অফ ইলেকট্রন এমই, তাই তো, হুইচ ইজ অ্যান্টি প্যারালাল টু ভি, তাই তো, কারণ এফ ই এমটা কিন্তু মাইনাস ই ইন্টু ই। ওকে, তাহলে কি, আর এটা কেন লিখলাম, অ্যাক্সিলারেশন ইজুকাল টু কি জানি ফোর্স বাই মাস, কারণ কি এফ ইজুকাল টু এম ইন্টু এ, এটা আমরা জানি, ফোর্স ইজুকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এখান থেকে ই ইজুকাল টু এফ বাই এম ই লিখলাম অ্যাক্সিলারেশন এ, দ্যাট ইজ দ্য অ্যাক্সিলারেশন এ, তাই তো। এবার ধরে নাও অ্যাট টাইম টি ইজুকাল টু জিরো, যখন শুরুতে ভেলোসিটি অফ ইলেকট্রন ইনিশিয়াল ইজুকাল টু ভি ছিল, অ্যাট টাইম টি ইজুকাল টু টি velocity of electron, that is the final velocity, is equal to কি ভি প্লাস এটি, তাই তো। এটি মানে কি, এটি মানে কি ভি বাই টি ইন্টু টি, আলটিমেটলি তো ভি হচ্ছে নাকি, তাহলে এটি মানে হচ্ছে, এটি মানে হচ্ছে সেকেন্ড, মানে কিছুক্ষণ পর যখন কণাটা যখন ধরো না টি ইজুকাল টু জিরোতে যখন সে ভি ভেলোসিটিতে প্রবেশ করছে, তাকে তো ভি ভেলোসিটিতে প্রবেশ করতে হবে, কারণ ভি যদি জিরো হয়ে যায়, ভি ইনিশিয়াল, ইফ ভি ইনিশিয়াল যদি জিরো হয়, দেন কি এফ কাজ করবে না। তাহলে কি একটা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের সামনে একটা কণাকে রাখলে তার মধ্যে একটা ভেলোসিটি দরকার, সেই ভেলোসিটিটাই তাকে একটা সার্কুলার পথে অ্যাক্সেলারেট করে, তাই তো। তাহলে অ্যাট ভি ইনিশিয়াল যদি ভি থাকে, তাহলে ভি ফ্যান যখনই সে ঘুরতে শুরু করলো বা সে দৌড়াতে শুরু করলো, যেহেতু এখানে তো ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে না, তাহলে বলতে পারি যে সে দৌড়াতে শুরু করেছে। যখনই সে দৌড়াতে শুরু করলো তখন কী হলো, তখন সে একটা অ্যাক্সিলারেশন পেয়ে গেল, তখন তার ফাইনাল ভেলোসিটি কী হলো, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এ ইন্টু টি, অ্যাক্সিলারেশন ইন্টু টাইম। তাহলে কি আলটিমেটলি পাচ্ছি ভি প্লাস অ্যাক্সিলারেশন ইন্টু টি, মানে কি ই এম বাই এম ই, এখানে একটা মাইনাস আসবে, কারণ কি এখানে একটা মাইনাস আসবে, কারণ দেখো এই এফের জায়গায়, এই এফ ই এমের জায়গায় যদি আমি মাইনাস ই বসাই, তাহলে আমার কী বেরিয়েছে, অ্যাক্সিলারেশন কী বেরিয়েছে, এফ ই এম বাই এম ই। আচ্ছা এটা আমি ভালো করে আরেকটু ইলাবোরেটলি করছি, এটা করতে পারি ভি প্লাস এফ ই এম বাই মাস অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু ভি প্লাস অফ মাইনাস ই ই বাই এম ই ইজ ইকুয়াল টু ভি মাইনাস ই ই বাই এম ই। দেখো ইনিশিয়াল ভেলোসিটির থেকেও সামথিং কোনো একটা কোয়ান্টিটি মাইনাস হচ্ছে, তার মানে ফাইনাল ভেলোসিটি ইজ লেস দ্যান ইনিশিয়াল ভেলোসিটি, তাই তো। তার মানে কি ভেলোসিটি আস্তে আস্তে কী করবে, ডিক্রিজ করবে, তার মানে ফাইনাল ভেলোসিটি উইল বি ডিক্রিজেস। কোথায় আছে, দ্য ইলেকট্রন উইল টার্ন টুয়ার্ডস রাইট, দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন উইল ডিক্রিজ, the speed of the electron will increase, the electron will turn towards left, the speed of the electron will decrease, তাই তো। এটাই হবে আমার সঠিক অ্যান্সার। তাহলে কোন অ্যান্সার সঠিক, দ্য স্পিড অফ ইলেকট্রন উইল ডিক্রিজ, বি হচ্ছে সঠিক অ্যান্সার। রেডে দিচ্ছে বুঝতে পারবে, বি অফ ইলেকট্রন, দ্য স্পিড অফ দ্য ইলেকট্রন উইল ডিক্রিজ, তাই তো। আচ্ছা লাস্ট অঙ্ক করাচ্ছি, লাস্ট যে অঙ্কটা সেটা হচ্ছে এ পার্টিকেল of charge q moves with a velocity v is equal to ai plus bj in a magnetic field and b is equal to ci plus dj, দুটো ভেলোসিটি আছে, তাই তো।
আচ্ছা, মানে ম্যাগনেটিক ফিল্ডের কি বি ইজুকাল টু সিআই প্লাস ডিজে, আর ভেলোসিটি হচ্ছে কি এআই প্লাস বিজে, তাই তো। দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ম্যাগনিটিউড এফ, দেন মানে যদি তার মধ্যে যদি একটা ধরনের এই ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা চার্জ ভি ভেলোসিটিতে কোনো একটা পার্টিকেলকে মানে মুভ করাই, তাহলে তার উপর সে কী পরিমাণ ফোর্স ফিল করবে। সিম্পল কোশ্চেন একদম। এফ এম ইজুকাল টু কি, একদম লরেন্জ ফোর্স না, সিম্পল ফোর্স, মানে মুভিং চার্জ পার্টিকেলের ফোর্স, মুভিং চার্জের ফোর্স একটা ম্যাগনেটিক ফিল্ডে, কিউ ইন্টু ভি ক্রস বি। ভি ক্রস বি বারবার বলছি, ভি ক্রস ভি কিন্তু নয়, তাহলে ভ্যালু বসাচ্ছি কিউ, ভি মানে কি এআই প্লাস বিজে ইন্টু সিআই প্লাস ডিজে। তাহলে কী হচ্ছে, এখান থেকে কী পাবো বলো তো, এডি মাইনাস বিসি ইন্টু কে ক্যাপ। কেন পাবো দেখো, আমরা কি জানি আই ক্রস আই ইজুকাল টু 0, কিন্তু জে ক্রস আই ইজুকাল টু মাইনাস কে, আর আই ক্রস জে ইজুকাল টু কে। দেখে নাও, আই জে কে একটু আগে বললাম ক্লকওয়াইজ ডাইরেকশানে পজিটিভ পাই আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে নেগেটিভ পাই, তাহলে আমি কি ঘোরাচ্ছি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি পজিটিভ। আচ্ছা, আই ক্রস জে পজিটিভ কে, আই ক্রস জে ইজুকাল টু প্লাস কে, পজিটিভ কে, আর ঘোরাচ্ছি আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ। জে ক্রস আই ইজুকাল টু নেগেটিভ কে, তাই তো। আচ্ছা, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলে 0 হয়ে যাবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করলে 0 হয়ে যাবে। আচ্ছা, এ আই ইন্টু ডিজে, এ আই ক্যাপ ইন্টু ডিজে ক্যাপ প্লাস বিজে ক্যাপ ইন্টু সি আই ক্যাপ, তাহলে এ আই ইন্টু ডিজে, আই ইন্টু জে ইজুকাল টু কে, তাহলে এডি কে ক্যাপ প্লাস বিসি জে ইন্টু আই ইজুকাল টু মাইনাস কেটাকে আমি ইয়ে করলাম, কেটা কমন নিলাম, তাহলে এডি মাইনাস বিসি চলে এলো, তাই তো। বুঝতে পেরেছো আশা করি। এটা হচ্ছে আমার ফোর্সের ম্যাগনিটিউড। তাহলে এফ ফোর্সের ম্যাগনিটিউড কি, কিউ ইন্টু এডি মাইনাস বিসি। দেখো একটা জিনিস মাথায় রেখো, কিন্তু এই যেটা বার করলাম এটা কিন্তু ফোর্স, এটার মধ্যে কী আছে ম্যাগনিটিউড পার্ট কোনটা, এই পার্টটা, আর এটা কি ডাইরেকশন পার্ট, তাই তো। এখানে তাহলে ফোর্সের ম্যাগনিটিউড কথা কিউ ইন্টু এডি মাইনাস বিসি, তাই তো। আচ্ছা, এখানে একটা কিউ হবে না, এখানে একটা কিউ থাকবে, অবভিয়াসলি কিউ থাকবে, এখানে একটা কিউ থাকবে, তাই তো। কিউ ইন্টু এডি মাইনাস বি, তাহলে এটা হচ্ছে ম্যাগনিটিউড পার্ট আর কেটা হচ্ছে ডাইরেকশনাল পার্ট। তাহলে এখানে এবার অপশান মেলাতে থাকবে, কিছু অঙ্ক কিন্তু অপশান মিলিয়ে করতে হবে। দেখো, এফ ইজ 0 ইফ এডি ইজুকাল টু বিসি। আচ্ছা, এখানে এডি ইজুকাল টু বিসি বসাই, কিউ ইন্টু এডি মাইনাস এডি ইজুকাল টু বিসি, দ্যাট ইজ বিসি ইজুকাল টু এডি বসালাম, কেটে গেল, তাহলে এফ ইজুকাল টু 0 চলে এলো। প্রথম অপশানটাই আমার কারেক্ট চলে এলো, তাই তো। বাকি দেখো, এডি ইজুকাল টু মাইনাস বিসি বসাও, মাইনাস বিসি ইন্টু কিউ, মানে -2 কিউ বিসি আসছে, এখানে এফ ইজ নট ইকুয়াল টু 0 চলে আসছে, হচ্ছে না, এই অপশানটা হচ্ছে না। এফ ইজুকাল টু 0, এডি ইজুকাল টু মাইনাস বি, এসি ইজুকাল টু বিডির তো কোনো গল্পই না, এটা আসবে না, এটার তো কোনো প্রশ্নই নেই। এফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, কোনো প্রশ্ন নাই। অর্থাৎ এফ ইজুকাল টু 0 কখন হবে, যখন এডি ইজুকাল টু মাইনাস বিসি হবে। তাহলে আজকে এই পর্যন্ত আমি অঙ্ক করিয়ে শেষ করছি। এগুলো ছায়াপ্রকাশনের অঙ্ক ছিল, তোমরা ভালো করে দেখে নেবে, কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করবে। তো আমি নেক্সট ভিডিওতে আবার কয়েকটা শর্ট কোশ্চেন করাবো, আর একটা পার্ট করলেই হয়ে যাবে, তারপর আমি একটা অন্য চ্যাপ্টার শুরু করব। তো তোমরা ততক্ষণে ভালো করে পড়াশোনা করতে শুরু করো। যদি কোনো চ্যাপ্টার আগে করতে চাও অবশ্যই জানাবে। নভেম্বরে পরীক্ষা, মাথায় রেখো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হয়তো একটু দেরি করে হয়তো অ্যানাউন্স করবে, কিন্তু দেখবে তোমাদের সিবিএসসি বা আইএসসির মতো সেম প্যাটার্নেই পরীক্ষা হবে এবং সেম রুল তারাও ফলো করবে আমার মনে হয়। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, কারণ
এবার আর কাউকে বলতে পারবে না যে ক্লাস 10টা খারাপ হয়ে গেছিলো বলে আমাদের এইচএস রেজাল্ট খারাপ হলো বা 11 খারাপ হয়েছিল বলে। ওই জন্য গভর্নমেন্ট সম্পূর্ণ আলাদা সিদ্ধান্ত নিয়ে ক্লাস 12 এই দুটো পরীক্ষা দিয়ে করে নিচে 50-50-এ। আশা করি তোমরা দুটো পরীক্ষাই ভালোভাবে দেবে এবং খুব ভালো নাম্বার নিয়ে এইচএস পাস করবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের পড়াশোনার স্কিলটা আরও বাড়াবে, যাতে আপকামিং যে তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো আছে সেগুলো যাতে তোমরা ক্র্যাক করতে পারো। এই ধরনের অঙ্ক করতে থাকো। এবছরে জয়েন্ট কোশ্চেন ফিজিক্সের কোশ্চেন সোজা এসেছিলো, পরের বছর আশা করি ভালোই আসবে। অঙ্ক কোশ্চেনও এবারে অঙ্ক কোশ্চেন একটু টাফ এসেছিলো, পরের বার অঙ্ক কোশ্চেনটা আমার মনে হয় কম্পারেটিভলি সোজা আসবে। তাহলে এভাবে পড়াশোনা করতে থাকো, সব কিছু হার্ডেল পার করে নেবে, কোনো চিন্তার কারণ নেই। আমরা সবসময় সাথে আছি, তোমরা আমাদের সাথে থেকো। ভিডিওগুলো পারলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।